নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকেও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কালকে হাট ছিল আমাদের এখানে, হাট থেকে মাছ নিয়ে এসছে, 3 রকমের মাছ নিয়ে এসছে। মাছ বলতে 3 রকমের মাছ, 2 রকমের 3 রকমের ডিমটা দিয়ে কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছের ডিম আর মাথাগুলো নিয়ে এসছে। মাছ রেখে দিয়েছি, মাছটা আজকে রান্না করবো না। আর তেলাপিয়া মাছ নিয়েছে, ওটা পরে রান্না করবো, অন্য ভিডিওতে দেখতে পাবে। তা আজকে প্রথমে ডিমটা রান্না করে ফেলবো। কালকে রাত্রে নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আমি ডিমটা দিয়ে একটা আলু দিয়ে ঝোল করব, আর মাছটা দিয়ে পুঁই শাক আর মুগ ডাল দিয়ে একটা তরকারি করবো। তাহলে চলো কেমন হয় দেখো, সাথে থাকো। প্রথমে চলো আমরা পুঁই শাকগুলো কেটে নিয়ে আসি। চলে এসেছি পুঁই শাকের ডগাগুলো কাটতে। বেশি হয়নি, 2-1টা হয়েছে, গাছগুলো ছোট এখন। কেটে নিলে আরও আস্তে আস্তে হবে, বেশি বেশি নেবো না, 2-1টা নেবো। সরু সরু হয়েছে, বেশি একটু মোটাও হয়নি। জালি গাছ না, এগুলো সিদ্ধ হবে ভালো না? এটাই হয়ে যাবে, চলো। ডুগাগুলো খুবই কচি, একদম নরম, ডাল দিয়ে খেতে ভালো লাগবে, এর জন্য দিয়ে দেখো একদম কচি। পাতাগুলো দিয়ে দেবো আমি, কচি কচি পাতা তো, ছোলা লাগবে না, খুবই কচি। ডিম দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ মশলাগুলো কেটে নেব। ডিমটা এমনি রান্না করব, আলু দেবো না, মনে করছিলাম আলু দেবো, এমনি রান্না করব, এমনি ভালো হবে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, মাছের মাথাটা ভেজে নেব। প্রথমে পুঁই শাকটা রান্না করে নেব। কড়াইটা তেতে গিয়েছে, তেল দিয়ে দেবো। প্রচন্ড হাওয়া বাইরে, বাড়ির সাইডে ধোয়া, একটু অসুবিধা হচ্ছে। ওইদিকে মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর আদা জিরেটা বেটে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলে পুঁই শাকগুলো দিয়ে দেবো। লবণ, একটু ভাজা ভাজা হবে। এবার মশলা দিয়ে কেটে নিই। পুঁই ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার মুগ ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো একটু ভেজে নেব। মুগ ডালের সঙ্গে কিন্তু মাছের মাথা
খুব ভালো লাগে। মুগ ডালের সঙ্গে কিন্তু মাছের মাথা খুব ভালো মানায়। অল্প মাছের মাথাটা অল্প ছিল, ওই জন্য ভাবলাম মুগ ডাল আর পুঁই শাক দিয়ে রান্না করি। এটা এই বাড়িতে কেউ খায়নি, প্রথম এইভাবে। ডালগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা চির করে নিয়েছি, দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিই, আর ডাল তো তলায় লেগে যাবে। ঝোলটা অনেকটা কমে এসছে, ডালটাও দেখো ফুটে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবার মাছের মাথাটা দিয়ে দেবো, একটু ভেঙে দেবো। খুন্তিতে ভেঙে দাও। ভেঙে নিয়েছে, দিয়ে দেবো। ডাল, ডালটা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে নেব, মাখো মাখো হয়ে যাবে। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। বেটে রাখা জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো। না না ফোন করতে হবে। একটু লবণ দিয়ে দেবো, লবণটা তখন অল্প দেওয়া ছিল। সামনে বুধবার দেখাবো, বুধবার দিন যাবো, বুধবার দেখে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো। হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নেবো। মাখো মাখো হয়েছে, দেখো কতটা। রেডি হয়ে গিয়েছে আমাদের পুঁই মুগ ডালের মুড়ো ঘন্ট, দেখো। এরপর ডিমের রেসিপিটা করে নেব, মাছের ডিমের। ওই রেসিপিটা হয়ে গেল, এখন এটা রান্না করে নেব, মাছের ডিম। তার জন্য প্রথমে মাছের ডিমগুলো তো ভেজে নিতে হবে বড়ার মতো। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। কাতলা মাছের ডিম কালো হয় নাকি? এরকম হয় কাতলা মাছের ডিম। রুই মাছের ডিম দেখতাম হলুদ হলুদ কালার হতো, এটা কিন্তু কালো। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। একটু মশলা দিলে ডিমটা ভিতরে ভালো লাগবে খেতে। জিরে গুঁড়ো। কাতলা মাছের ডিম কালোই হয় নাকি কাতলা মাছের ডিম? আমি তো দেখিনি এর আগে। সবুজ সবুজ হয়। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল হয় না, কালারের জন্য। মেখে নেবো এটা। সামান্য ওই বাটা মশলাটা দিয়ে দেবো।
অল্প করে দিলাম, টেস্টটা একটু ভালো আসবে। বড়াগুলো করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এই চামচটা দিয়ে করবো, হাতাটা দিয়ে ছোট্ট। আর খুব আঠালো আঠা ভাব, এটা হাতে লেগে যাবে। হাঁটছে তারপর তুলে নেবো এগুলো। বাদ বাকিগুলো এভাবে ভেজে নেবো। ডিমগুলো সব ভেজে তুলে নিয়েছি। এতে আর একটু তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনিয়া গুঁড়ো, মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো। জলটা একটু ফুটতে লেগেছে, এবার এই বড়াগুলো দিয়ে দেবো। একটু নরম হবে, আগে দিয়ে দেবো। অনুজোর একটু রেখে দিই শুকনো, ঘুম থেকে ওদের ঘুমিয়ে আছে ও। আজকে একটু দুপুরবেলা রান্না করছি, ওই জন্য বিকালবেলা রান্না করতে গিয়ে খুব জ্বালায় ওর। বড় কষ্ট, আমাদেরও কষ্ট। ঘুমিয়ে আছে, দুপুরবেলাটা ঘুমায়, দুপুরবেলা ওই জন্য রান্না করতে আসছে আজকে। অনুর পাপা তো ক্যামেরা ধরে, ও ক্যামেরার সামনে ওই জন্য ঠিক মতো আসতে পারে না। একাই রান্না করতে হয়, একাই সব। আর মা ওদিকে কাজ টাজ করে, ওদিকে আসতে চায় না অত ভালো। অনু বড় হলে তখন অনু আসতে পারবে। আর আমি অত ভালো তোমার ক্যামেরার সামনে কথা বলতে পারি না, যেটা সত্যি কথা, যেটা বলবো। নতুন কেমন শুরু করেছে, আস্তে আস্তে শিখছি, অনেক কিছু জানার আছে, শেখার আছে। একটু সবাই পাশে থেকো, তাহলে ফ্রি হবে, আমাদের সুবিধা হবে। আর ধোয়া হচ্ছে প্রচণ্ড খাওয়ার জন্য। আর রান্নাটা তোমাদের কেমন লাগছে, এতদিন রান্না করছি, অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর কে আমার ভিডিও দেখছে আমি তো বুঝতেও পারছি না, কে ভিডিও দেখছে না দেখছে, অবশ্যই কমেন্টে তোমাদের নামটা জানিও, তাহলে বুঝতে পারবো কোথা থেকে কে ভিডিও দেখছে আমাদের। দেখি তরকারিটা কতদূর হলো। প্রায় হয়ে যাচ্ছে তোমার সঙ্গে কথা বলতে বলতে। আর একটু ফুটিয়েই নামিয়ে ফেলবো। তরকারিটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেব।
দেখো আন্টি ডান ওই তুমি আন্টি এই তো ডান এগুলো আদবা 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 ভালো ভালো লাগছে এরকম প্রথম খেলাম পেটাটা দিয়ে ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে এই প্রথমবার খেলাম এর আগে খাইনি তা রান্নাটা খুব সুন্দর হয়েছে খেতে জল ঝাল যা লেগেছে তুমি ভাত খাও শুধু ভাত খাও মা ডান 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 দন্দে ডান না দন্দে ডান দন্দে ডান দন্দে ডান দন্দে ডান ভালোই লাগছে না এরকম করে ডেলি খেতে পারলে ভালো লাগে প্রতিদিন কিছুই ভালো লাগে না অনেকদিন পরই ভালো লাগে যে কোনো জিনিস প্রতিদিন কিছু ভালো লাগে না পাতাজি ডিম খাবে আনে এনাও খাও খাও বানু দেখো অনু খাবে ডিম ডিম খাবা একটু খাও এরকম একটু খাও ডিম ডিম ভানু দেখো মাছের ডিম খাও আজকে দাদি দেখি কাউ ভালো ডিমের তরকারিটা কেমন হয়েছে মাছের ডিমের ভালো ভানো দন্দে দন্দে আঙ্কাবো খাও খাও দে সত্যি খুব ভালো হয়েছে গ্লাস গ্লাস সত্যি খুব ভালো হয়েছে ওরা সব খেয়ে নিলে আবার মা আর আমি বসে পড়েছি খেতে দেখি তবে এটা কেমন লাগবে খাবো হবে অনেক কেন খাবো ভালো লাগছে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল তারপরে ডাল ওই দাঁড়াতে জগতে খেতে খুব ভালো লাগে। বুঝলে? সত্যি খুব ভালো লাগে খুব ভালো লাগে জায়গা করে দেখা যাবে ভালো লাগে খেতে। এটা কিন্তু মন মশলা নেই বেশি এটা কিন্তু কম মশলা ঝটপট হয়েও যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগছে কেমন হয়েছে ডিমের তরকারিটা ভালো ডিমটা খেয়ে দেখো খাবে ভালো লাগছে ভালো লাগছে মশলা দেওয়া আছে তো ভিতরটায় তোমাদের এই দুটো রান্নার মধ্যে কোন রান্নাটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই জানিও আমার কাছে ডিমটার থেকে ওইটার বেশি ভালো লাগছে ডালের ডিমটাও ভালো হয়েছে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও তার আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার অন্য ভিডিওতে দেখা হবে কালকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো কালকে কাতলা মাছটা রান্না করবো তাই চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো বাই